আমাদের দেশ আর ভালো নাই, আর ভালো থাকবেই বা কেমনে যেই দেশে জালেমদের হাতে ক্ষমতা। এই দেশে শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড। যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হইতো তাহলে স্টুডেন্টদের উপর, শিক্ষকদের উপর এভাবে নির্মমভাবে অত্যাচার হামলা চালাতো না খুনি হাসিনা তার কুকুর বাহিনী দিয়ে। কেন? তাদের অপরাধ কি? তারা তাদের ন্যায্য দাবি জানাচ্ছে বলে এটা কি তাদের অপরাধ? তারা তাদের ন্যায্য দাবিও জানাতে পারবে না? দেখুন, সবার আগে আশিস স্যার স্টুডেন্টদের পক্ষে দাঁড়াইছিল, তাই বলে ওনাকে রিমাইন্ডে নেওয়া হয়েছে। কেন? ওনার অপরাধ কি? ন্যায়ের পক্ষে দাঁড়াইছে বলে, স্টুডেন্টদের পক্ষে দাঁড়াইছে বলে এটাই কি ওনার অপরাধ? দেশটাকে শুধু আপনার একলা, আপনার যখন যেটা মন চায় আপনি করবেন? মগের মূল্য পাইছেন না? আমাদের রক্ত দিয়ে কেনা, শুধু আপনার না। আপনার তো ন্যূনতম লজ্জা না। যদি ন্যূনতম লজ্জা থাকতো তাহলে এমনটা করতেন না। যেই দেশে 1% মাত্র আপনার ক্ষমতায় কেনা আপনার চামচার আপনার পক্ষে, আর 99% আপনার বিপক্ষে, সেই দেশে আপনি কিভাবে থাকতে পারেন? আপনার তো দেশ ছাইরা পালায় যাওয়া উচিত, আপনার তো আত্মহত্যা করা উচিত। না, আপনি যা করবেন না, সময়ের পক্ষে দেশ ছাইরা পালায় যান, দেশটা ছাড়েন, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন, এই দেশটাকে একটু শান্তিতে রাখেন, দেশের মানুষকে একটু রিল্যাক্স হইতে দেন। আর কত আপনি অত্যাচার করবেন? আমাদের ভাইদের রক্ত ঝরতেছে, আমাদের খারাপ লাগতেছে, আমাদের কষ্ট লাগতেছে। আপনার তো কষ্ট লাগে না, আপনার তো মায়া লাগে না। দেশের প্রতি মায়া নাই, মানুষদের প্রতি মায়া কিভাবে থাকবে আপনার? আপনি তো কানে শুনেন না, চোখে দেখেন না, কানে তোলা দিয়ে রাখছেন, চোখ বেঁধে রাখছেন, আপনি এগুলো দেখবেন কিভাবে? তো আমাদের এক দফা এক দাবি, এখন আর 9 দফা নাই। আপনার পদত্যাগ চাই, আপনি যত দ্রুত সম্ভব পদত্যাগ করেন। আমাদের ভাইদের রক্ত গেছে, আমাদের কষ্ট লাগে, আমাদের বুকে আঘাত লাগে। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র যদি রাস্তা না তুলে। আমরা ঢাবি স্টুডেন্ট মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। মীর মাহফুজুর রহমান